আজ আমি এমন একটা টিপস আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি, সেটা কিন্তু অনেকের দরকার হয়। ঠিক আছে, তো একটা আমি ক্রোমের টিপস আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। ক্রোম মানে কিন্তু অন্য কিছু ভাববেন না। সো ক্রোমের টিপস আমি একটা শেয়ার করতে চলেছি। তো আমাদের দেখবেন বেশিরভাগ টাইম আমরা কোনো কিছু যখন আমরা গুগল থেকে ডাউনলোড করি, তখন কি হয়, ক্রোমের মানে ব্রাউজার দিয়ে আমরা ডাউনলোড করি, ক্রোম ব্রাউজার দিয়ে। কিন্তু তখন সমস্যা কি হয়, নেটের স্পিড কিন্তু একদমই পায় না, মানে ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা নেটের স্পিড পাই না, একদম কম আসে। তো তার জন্য একটা ক্রোমের মধ্যে একটা টিপস আপনাকে ফলো করতে হবে বা একটা সেটিংস করতে হবে। তো সেটার ফলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার মানে নেটওয়ার্ক স্পিড, ডাউনলোড স্পিড অবশ্যই ইনক্রিজ হবে। ঠিক আছে, তো কীভাবে করবেন সেই বিষয়টা আজ আমি আপনার সঙ্গে ইন ডিটেল শেয়ার করতে চলেছি, ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আমি হলাম আপনার বন্ধু বড় মন্ডল এবং আমার চ্যানেলে আপনার সকল জানাই স্বাগতম। তো বন্ধুরা, ভিডিও শুরু করার জায়গা দিয়ে না বললে না, আপনি এই ভিডিও থেকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, নিচে তার লাল কালার সাবস্ক্রাইব টিভি নিয়ে পাশে বাইরে প্রেস করে অল সিলেক্ট করে নেবেন, তাহলে পেয়ে যাবেন আমার নতুন আপডেটগুলো সবার আগে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনের উপর। ঠিক আছে, এবার আমরা যে টিপসটা আজকে আমাদের করে দেখাবো সেটা হচ্ছে, আপনি চলে যাবেন প্রথমে গুগল ক্রোমে। ঠিক আছে, তো এখানে গুগল ক্রোম ওপেন করে নিয়েছি। তো এখানে আমরা যদি ক্রোমের স্পিড বাড়াতে চান, তো এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন, ডাউনলোডিং স্পিড। তো এখানে ক্রোমের মধ্যে চলে এসেছে। এবার আমরা সার্চ করবো এখানটায় ক্রোম, CHRO ক্রোম। তারপরে আমি যেরকম যেরকম লিখছি এরকম লিখবেন। ঠিক আছে, তারপর ডবল স্ল্যাশ যে ফ্ল্যাগ, আবার স্ল্যাশ। ঠিক আছে, এই যে ইউআরএলটা আমি দিলাম, এটা আপনি সার্চ করে নেবেন, এটা লিখে। ঠিক আছে, তারপরে সার্চ করে দেবেন। তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, সার্চ করার পর তারপর আপনি এই সার্চ অপশানে গিয়ে আপনি এখানে ডাউনলোড সার্চ করে নেবেন, DOWN ডাউনলোড। তারপর সার্চ করে নেবেন। তারপরে আপনার যে প্যারালাল যে ডাউনলোডটা আছে, ঠিক আছে, এইখানে এটাকে আপনি এনেবেল করে দেবেন। এটা যদি আপনার ডিফল্টে থাকে, এটাকে আপনি সবসময় এনেবেল করে রাখবেন, তারপরে রিলঞ্চে প্রেস করে দেবেন। তারপরে দেখবেন আপনার ক্রোমের স্পিড অটোমেটিকলি বেড়ে গেছে। ঠিক আছে, জাস্ট কিছু না, আপনি যেটুকু বললাম সেটুকু আপনি লিখবেন, তারপর জাস্ট এটাকে আপনি এনেবেল করে দেবেন। তারপরে আপনি দেখবেন আপনার ক্রোমের স্পিড, আপনি যে কোনো একটা ফাইল ডাউনলোড করে দেখবেন ক্রোমের মাধ্যমে, তো কীরকম স্পিড দিচ্ছে আপনি নিজে কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে, সো আমি আর সেটা ডাউনলোড করে দেখাচ্ছি না, তো অবশ্যই ট্রাই করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। এই ভিডিওটি আমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই সমস্ত টিপসগুলো পেতে পারে। যদি পরবর্তীকালে আপনি এরকম ভিডিও টিপস আবার পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা পরে কোনো ভিডিওতে, তার জন্য থ্যাংক ইউ, টাটা, ধন্যবাদ।